ব্রয়লার মোরগের ফার্মের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে মানুষজন। ব্রয়লার মোরগের ফার্মের মাছি এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষজন। বেশ কয়েক বছর আগে ত্রিপুরার সিপাহীজলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় ওভাল ফ্রেশ চমক নামে একটি ব্রয়লার মোরগের ফার্ম গড়ে উঠেছে বিশাল জায়গা জুড়ে। সেই ব্রয়লার মোরগের ফার্মের মোরগের মল থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মাছি সহ দুর্গন্ধ ফার্মের আশেপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ মানুষজনের। ফার্ম কর্তৃপক্ষ মানুষের এই সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। ফার্মের আশেপাশের বাড়িঘরে এত পরিমাণ মাছি এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে যা সাধারণ মানুষ একেবারে নাজেহাল হয়ে পড়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষ জানিয়েছে, মাছি এবং দুর্গন্ধের ফলে এখন তারা বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারছে না, আর অনুষ্ঠান করলেও অতিথিরা আসতে চাইছে না। এলাকাবাসীর অভিযোগ, ফার্মের মাছি এবং দুর্গন্ধ থেকে গোটা এলাকার রোগ জীবাণু ছড়াচ্ছে। বেশ কয়েকবার প্রশাসনিক আধিকারিকরা তদন্তে আসলেও শুধু ফার্ম কর্তৃপক্ষদের সাথে কথা বলে চলে যায়, কিন্তু যাদের সমস্যা তাদের সমস্যার কথা একদিনও শোনেননি প্রশাসনিক আধিকারিকরা। দিনের পর দিন ফার্মের আশেপাশের বাড়িঘরের লোকজনদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অথচ ত্রিপুরায় রয়েছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এলাকার মানুষজনের ধারণা, যতদিন পর্যন্ত তাদের এলাকায় এই ব্রয়লার মোরগের ফার্ম থাকবে ততদিন পর্যন্ত তাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। ভুক্তভোগী সাধারণ মানুষজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের এই সমস্যার কথা তুলে ধরতে গিয়ে বলেছেন তারা অনেক সহ্য করেছেন, তাই এবার তাদের এই সমস্যা সমাধানের জন্য ফার্মের বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সহ কেন্দ্রীয় পরিবেশ দূষণ মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানাবেন। এলাকাবাসীর দাবি, খুব শীঘ্রই যেন সরকার এবং প্রশাসন এই ব্রয়লার মোরগের ফার্মটি বন্ধ করার ব্যবস্থা করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এদিকে তো মাছের সমস্যা, কতদিন ধরে এই সমস্যা? এটা অনেক অনেক বছর ধরে হইতে, যে মতে পোলট্রি ফার্মটা হয়েছে এরপরে বাচ্চা তোলার মনে 3 মাস পরেই এই সমস্যা দেখা দিচ্ছে। মাছির যন্ত্রণা, আমরা বাড়ি ঘরে কোনো অনুষ্ঠানও করতে পারি না, খাওয়ান দাওয়ানো ঠিকভাবে করতে পারি না। এই রান্নার মধ্যে মাছি পরে, আর দরজা জানালা তো সবসময় বন্ধ করেই রাখি, যেমন একটা ওষুধ ঘর বানাইতে রাখছি। এই হলো সমস্যা। আর তার কাছে যদি কোনো কমপ্লেন করি, তারা কোনো এটা কোনো গুরুত্বই দেয় না। কইলে কদুরা 2-3 প্যাকেট ওষুধ ফাটাই দেয় দূরই। আর প্রথম দিয়ে আয়াসেরা কয়েকদিন স্প্রে করছিল, কিন্তু এখন তো স্প্রেও দেয় না, শুধু একটা ওষুধ আছে, এই ওষুধটা 2-3 পাতা ফাটাই দেয়, এর দূরই করে, আর কোনো করে না। কত বছর ধরে এই ফার্মটা এখানে? এটা মনে হয় 4-5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে অন্যর বাড়িতে যেমন তেমন, আমরা বাড়িরা তো লগে থাকতে সব গন্ধ দুর্গন্ধ যত সব মাছি মশা সব আমার বাড়িতে উপদ্রবটা বেশি। আচ্ছা, গন্ধ কি আছে এদিকে? গন্ধ তো অতিরিক্ত, থাউনের মতো উপযুক্ত নেই। আচ্ছা, এই ফার্মের যে মানে মালিকের নাম কিছু জানেননি? আমার মালিকের নাম তো মনে গৌতম দেব না। গৌতম, মানে এই যে এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। এখন আপনারা মানে কি করবেন, কি চাইতেছেন? আমরা তো চাইতেছি এটার একটা ব্যবস্থা করুক। তারা তো এটা বারে বারে কমপ্লেন করা সত্ত্বেও তো তারা কিচ্ছু করে না। যদি মনে করেন যে তারা যদি কোনো কিছু ব্যবস্থা না নেয়, তখন কি করবেন? আমরা তাহলে ডিএম এর কাছে যাবো, ডিএম কাছে একটা সিটি ফাটামো, এরপরে আবার দিল্লিতেও ফাটানোর ব্যবস্থা করা। তারা যখন এই সমস্যার কোনো সমাধান করেন, আমরা অন্য ব্যবস্থায় করা। মানে মাছি অতিরিক্ত মাছি না? হ্যাঁ, মাছি তো অতিরিক্ত, সীমার বাইরে মাছির যন্ত্রণা, আমরা একটা ফুটা খাইতেও পারি না, বইতেও পারি না। মাছি সারাক্ষণ তাড়ান লাগে। ছোট্ট একটা 7 মাসের আবুইতে শুধু বাগানে পর্যন্ত মাছি, যেমন আটলে মধুফুক আমরা লগে আসতেছে এইভাবে মাছি। মানে এই ফার্মের আশেপাশে প্রত্যেকটি বাড়ি ঘরে? প্রত্যেকটি বাড়ি ঘরে। এটা কত নম্বর ওয়ার্ড এটা আপনার? এটা 6 নম্বর ওয়ার্ড।